আসসালামু আলাইকুম। আমি ফারহানা ইয়াসমিন রুমে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ। সকালে উঠে আসলে মাথায় আজকে মেন কাজ হচ্ছে বাজারের লিস্ট করা। সেটা করে নিচ্ছি, করে নিয়ে একটু বাগানটা দেখব, আমার ছোট্ট বেলকনি বাগানটা একটু ক্লিন করব, পানি দিব। তো আজকে আপনাদেরকে আমার গাছগুলি একটু একটু দেখাবো পানি দিতে দিতে। তো টুকিটাকি আসলে সকালবেলা উঠে কাজগুলি করছি, এখনও সবাই ঘুমাচ্ছে। তো খুঁজে খুঁজে তো সারাদিনে অনেক টুকিটাকি কাজ করি। তো শুরুতেই বলে নিচ্ছি, অনেক বোনেরা দোয়া চেয়েছেন আমার এই ব্লগের মাধ্যমে। মিরপুরের এক বোন দোয়া চেয়েছেন, ওনার অসুস্থতা গিয়েছে, এখনও অসুস্থ আছেন। তো আপনারা যে যেখানে আছেন একজন একজনের জন্য দোয়া করবেন। আর যারা দোয়া চেয়েছেন, আমি আসলে নাম সবার মুখস্থ নেই, তো সবার জন্য দোয়া করবেন, এটা সবার কাছে অনুরোধ রইল। আমরা যখনই নামাজ পড়বো আল্লাহর কাছে দুই হাত তুলে একটু দোয়া করব, মুমিন মুসলমান সবাইকে যেন আল্লাহ সহি সালামতে রাখে। এখন তো আবার লকডাউন শুরু হয়ে গিয়েছে, মানে বিশ্বের অবস্থা ভালো না, সব জায়গায় কিন্তু খুবই ভয়াবহ অবস্থা করোনার। তো সেই হিসেবে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব, এটা আর কি, একজন একজনের জন্য। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রেখে হায়াতে তাইবা দান করে, এটা আর কি। তো গাছগুলির আমি একটু গোড়াগুলি নিগড়িয়ে দিচ্ছি, একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আমি একদম গোড়ায় আসলে ঠিক না নিংড়ানো, আমি একদম সাইডে সাইডে 2 ইঞ্চি পরিমাণ এভাবে নিগড়িয়ে দিচ্ছি। তো গাছের কীভাবে পরিচর্যা করি আমি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। আসলে বলি মাঝে মাঝে আর দেখানো হয়, আবার মাঝে মাঝে হয় না। তাই এখন চিন্তা করছি আসলে যারা গাছ প্রেমিক আমার মতো গাছ পছন্দ করেন তাদের জন্য হয়তো আমার এই কাজগুলিও ভালো লাগতে পারে। তো আমি চেষ্টা করব যখনই করি তখনই আপনাদের সাথে শেয়ার করতে। জারিফ নামে চট্টগ্রাম থেকে এক ছোট্ট বাবা আমাকে রিকোয়েস্ট করেছে আমার ব্লগে যেন ওর নামটা বলি। কিউট একটা বাবা, ও কালকে ক্যাপসুল কাটার অর্ডার করার জন্য ও নিজেই ফোন করেছে। তো আমার অনেক ভালো লেগেছে, ওর জন্য সবাই দোয়া করবেন। ছোট ক্লাস 4-এ মেবি পড়ে। আর আসলে যখন কোনো ছোট আম্মু তারপর বাবারা আমার ভিডিও দেখে বলে, তখন আমার খুব ভালো লাগে আসলে। তখন মনে হয় যে আসলে মানে আমি মনে হয় মানে কিছু একটা করছি। এটা হলো আমার মনের একটা আর কি, যে আমার এই ভিডিওগুলো ছোট ছোট মামনিরা, ছোট ছোট আব্বুরা দেখছে, এটা জেনে আমার খুব ভালো লাগে আসলে। তো ও অনেকক্ষণ কথা বলল, ভালোই লেগেছে। তো এরকম তোমরা দেখে যাবা। তোমার নামটা আন্টি আজকের ব্লগে বলেছি, জারিফ নাম ওর। তো অনেক বোনেরা আসলে নাম বলতে বলেন, আসলে আমি ভুলে যাই ব্যস্ততার কারণে। তো আসলে নাম বলার কারণটা আসলে ভুলে যাওয়া, কোনো অন্য কিছু নেই। তো দুঃখিত আসলে সেই কারণে। আর কিছু মনে করবেন না, আমি চেষ্টা করব বলার জন্য। আর ছোট ছোট যারা ইউটিউবার হচ্ছেন বা ইউটিউব চ্যানেল খুলেছেন, সবাই সবাইকে সাপোর্ট করে যাবেন। একজন একজনকে সাপোর্ট করলেই আমরা সবাই একসাথে এক জোটেই এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো এই তো আমি আমার গাছগুলির যেভাবে যত্ন নিচ্ছি, মরা পাতা টাতাগুলো ফেলে দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। কিছু গাছ এদিক সেদিক করে নিচ্ছি একটু। এই জিজি প্ল্যান্টটা, জিজি প্ল্যান্ট না কি যেন নামটা ভুলেও গেছি, এটার একটা ঢাল ভেঙে গিয়েছে, সেটাকে আরেকটা টবে লাগিয়ে দিয়েছি, যদি হয় আর কি, দেখা যাক। তো এই তো সকালের এই গাছের যত্নটা নিয়ে আজকে রুটি বানাবো না, আজকে বাজার থেকে আনবে, তো সেই কারণে আর একটু ব্যস্ততা কম। এদিক দিয়ে আমি সকালের যে লিস্টটি করেছি সেটা উনি উঠে দেখে এখন আরও কি লাগবে না লাগবে সেগুলো জিজ্ঞেস করে এখন ওনার পকেটে যে টাকা আছে এবং আমার ব্যাগে যে টাকা আছে এই টাকা মিলিয়ে বাজার করতে যাবে। মাসের বাজার, রমজানের বাজার সব মিলিয়ে আর কি। তো আসলে এক এক মাস তো বাজার ভালোই লাগবে, এক মাসের এবং রমজান সব মিলিয়ে। তো দুজনে আসলে পরামর্শ করছি, কথা বলছি, কি কি করব, কি কি প্ল্যান। এই তো এইভাবে চলছে আমাদের দিনটা শুরু হলো। তো এই ভাজি, ডাল আর হচ্ছে পরোটা নিয়ে এসেছে, তো আমরা খেয়ে নিচ্ছি।
শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে দেখতে হয়তো কোনো একটা বিষয় আপনার ভালো লেগে যেতে পারে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আজকে প্রথম দেখছেন আমার চ্যানেলটি, এখনও সাবস্ক্রাইব করেননি, যদি কোনো বিষয় ভালো লেগে যায় তাহলে কিন্তু লাইকটি দিয়ে সাবস্ক্রাইব করে ফেলবেন। আশা করি আপনারা আমার পাশে থাকলে আমি আরও অনেক দূর যেতে পারবো ইনশাআল্লাহ। তো চা নাস্তা খাওয়া শেষ, এখন আমরা একটু চা খাবো, সেই কারণে চা বানিয়ে নিচ্ছি দুধ চিনি দিয়ে, যেভাবে আসলে আমি নর্মালি করি সেভাবেই করে নিচ্ছি। আর এই মগগুলি কোথা থেকে নিয়েছি মেবি দিলরুবা সুলতানা আপু বলেছেন, তো জিজ্ঞেস করেছেন আর কি। আমি এগুলি চন্দ্রিমা সুপার মার্কেট থেকে নিয়েছি, 120 টাকা করে নিয়েছে মেবি, এরকম আর কি। তো সুন্দর লাগে। আজকে কয়েকদিন আমি এই মগগুলি ইউজ করছি, 5টা এনেছি, 5টা মনে হয় 4টা ডিজাইনের। তো ভালোই লাগতেছে নতুন কাপে নতুন মগে চা খাওয়া। তো একটু পরোটা দিয়েও ভিজিয়ে চুপিয়ে খাচ্ছি। তো আমি যে গতকালকে ঝাড়বাতিটি ইয়ে করছি, কালার করছি, দেখতে পেরেছেন, সেটার বাকি অংশটা আজকে শেষ করব। তো আমি ওনাকেও সাধতেছি আমার থেকে টুকরা, বললাম যে এভাবে চুবিয়ে খান। তো এভাবে খেতে আমার খুব ভালো লাগে। নাস্তার পরে কিন্তু চা দিয়ে পরোটা, নান রুটি বা তন্দুর রুটি দিয়ে চা খেতে ভালোই লাগে। তো এই যে আমি প্রথমে সাদা কালার করে নিয়েছি, করে এখন শুকিয়ে গিয়েছে। আর আমি চাচ্ছি এটাকে কালারফুল করতে। একজন বোন পরামর্শ দিয়েছেন, কয়েকজন বোনে কি কালার করতে। তো আসলে আপনাদের পরামর্শের জন্য অনেক অনেক শুকরিয়া। আমি আমার পছন্দ মতো করছি, আপনাদের মানে পরামর্শ মতো হয়তো হবে না, তারপরেও আমি আমার থিম অনুযায়ী করে নিব আর কি। ভাত ডাল বসিয়ে দিয়েছি, ডাল হয়েছে, ভাতও হয়ে গিয়েছে। আজকে আসলে সিম্পল রান্না বান্না করব। অনেকগুলো টমেটো এনেছে, তো টমেটোর একটু ডিম দিয়ে টমেটো ভেজে নিব, মানে ডিমের ভর্তা, টমেটোর ভর্তা টাইপের আর কি। এটা খেতে রুটির সাথে, ভাতের গরম ভাতের সাথে ভালোই লাগে, তো সেটা করব। আর একটু ছোট একটা মাছ আছে, ওইটার একটু মরিচ করব, ঝাল করব আর কি, টমেটো বেশি করে দিয়ে। আর হচ্ছে একটু বেগুন ভাজবো। এটাই সিম্পল রান্না বান্না আজকে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আবারও বলছি, আমি টমেটো পেঁয়াজ একটু ভেজে টমেটো বেশি করে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ডিম ভাজার জন্য, ডিম দিয়ে টমেটো ভাজার জন্য আর কি। একটু ঢাকনা দিয়ে দিয়েছি একটু সফট হওয়ার জন্য, তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি কাঁচামরিচ দিয়ে করছি, আপনারা গুঁড়ো মরিচ দিয়েও করতে পারেন, যারা হয়তো আমার রেসিপিটি ট্রাই করবেন মনে করছেন আর কি। আর দুইটাই একটু একটু করে, দুইটাই ঝালের পরিমাপ মতো করে দিতে পারেন, কাঁচামরিচ এবং মরিচ পাউডার। তো লকডাউন ভালোভাবেই শুরু হবে, রাস্তাঘাটে মানুষজন কমে গিয়েছে। সরকারিভাবে আসলে খুব কঠোরতা অবলম্বন করার চেষ্টা করছে, আসলে আমাদের স্বাস্থ্যের জন্যই চেষ্টা করছে। অনেক মানুষ অসুস্থ হচ্ছে, সেজন্য আমাদের উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা, বেশি ভিড়ে না যাওয়া। আমি একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এই যে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর এখন ডিম ঢেলে দিব আর কি। একটু তেল কম মনে হচ্ছে, সে কারণে একটু তেল দিয়ে দিচ্ছি। আমি 2টি হাঁসের ডিম ভেঙে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। অনেকক্ষণ পর্যন্ত কড়া করেই ভেজে নিব, তাহলে খেতে খুব মজা লাগে। তো ডিম ভাজাটা হয়ে গিয়েছে, এখন আমি মাছটা বসিয়ে দিচ্ছি, একসাথে সব কিছু দিয়ে বসিয়ে দিব। দিয়ে দিয়েছি পেঁয়াজ, কড়া করে আসলে ঝাল করে এটা করব। আর দিয়ে দিচ্ছি বেশি করে টমেটো, দিয়ে দিচ্ছি মরিচ পেস্ট করা, কুচি করা আর কি, দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো। সব কিছু এরকম একবারে দিয়ে দিলে কিন্তু মাছে ঝাল, মরিচ, লবণ এগুলো ঢুকে খেতে ভালোই লাগে, রান্নাটাও মজা হয় এভাবে রান্না করলে, মাছ মরিচ আর কি
পরিমাণ মতো আবার লবণ দিয়েছি, সরিষার তেল দিয়ে রান্না করছি। দিয়ে দিয়েছি রসুন, ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে এগুলোকে একটু কষিয়ে নিব। এদিক দিয়ে আমি হলুদ, লবণ, মরিচ কুচি করা, আজকে গুঁড়ো মরিচটা এখন হাতের নাগালে পাচ্ছি না, এই কারণে মানে কাঁচামরিচ দিয়ে সব করছি। আর রসুন দিয়েছি লবণ দিয়ে, এখন ভালো করে মেখে বেগুন ভাজাটা করে নেব। বেগুন ভাজা খাইতে মজা, এটা আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি। তো সেই বেগুন ভাজা দিয়ে আজকে গরম ভাত ইনশাআল্লাহ ভালোই লাগবে আশা করি। এদিক দিয়ে মাছটা কষানো হয়েছে, আমি পানি দিয়ে আর একটু নেড়েচেড়ে কষিয়ে রান্না করে একদম টান টান করে ঝাল করে নিব আর কি। তো ভালোভাবে সব কিছু মিশিয়ে নেড়েচেড়ে আমি আবারও একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো মাছটা হয়ে যাচ্ছে আর পাশের চুলায় আমি বেগুনটা বসিয়ে দিচ্ছি। এই যে আমি ধনিয়া পাতা দিয়ে মাছটা নামিয়ে নিয়েছি, একদম শুকনো করে মানে মরিচ করা যেটা সেটা করে নিয়েছি। আর সরিষার তেল দিয়ে বেগুন ভেজে নিচ্ছি। যারা রমজানে একটু কাজকর্ম কম করে ইবাদতবন্দি করতে চাচ্ছেন তাদের জন্য আমার যে নতুন প্রোডাক্টটি এনেছি সেটা নিতে পারেন, ক্যাপসুল কাটার। সেটা দিয়ে আপনার রান্নাঘরের কাজ অনেকাংশই কমে যাবে, সহজ হয়ে যাবে, টাইম বেঁচে যাবে, ইবাদতবন্দি করতে পারবেন। আসলে আমি করে উপকৃত হয়েছি এই ক্যাপসুল কাটারটা ইউজ করে। তো সেজন্য আপনাদেরকে আমি বলবো যে এটা নিলে আপনার বেশি যে হয়ে যাবে, লস হয়ে যাবে এমন না, অনেক কাজে হেল্প করবে। ভর্তা বানানো, জুস করা, শরবত করা সবই করা যাবে। তো আপনারা চাইলে এটা প্রোডাক্টটি নিতে পারেন আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্ট থেকে, বা আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে। এদিক দিয়ে আমি আমার রান্না শেষ করে আবারও রং নিয়ে বসে গিয়েছি। তো আমি বিভিন্ন কালার করে আমার ঝাড়বাতিটা মানে কালার করে নিচ্ছি। তো আমরা একটু ভাত খেয়ে একটু সবাই মিলে খাচ্ছি, আর একটু টমেটো ভর্তাও করেছি। একটু এখন এসেছি ছাদে, ছাদটা একটু দেখছি, আর অনেকে অনেক গাছ লাগিয়েছে সেটাও দেখছি। দেখতে ভালোই লাগছে আসলে বিকেলের পড়ন্ত বিকেলের ছাদটা। ক্যাকটাস গাছটাতে অনেকগুলো ফুল ধরেছে, দেখতে অনেক ভালোই লাগছে। তো আমরা একটু দুজনে ঘুরে ঘুরে দেখতেছি বাইরের মানে বাইরের দৃশ্যটা। তো এসে একটু চা খাবো, এই জন্য আবারও চা বানিয়ে নিচ্ছি। বিকেলের চাটা একটু এনজয় করে খাবো, এই কারণে মজা করে করছি। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইকটি দিতে বলবেন না, কমেন্ট করে জানাবেন। আর কমেন্টের বিষয়টা কিন্তু মাথায় রাখবেন, যারা বেশি বেশি কমেন্ট করবেন তাদের জন্য গিফটটি কিন্তু থাকছেই অবশ্যই। আর যারা ফেনা ওঠানো চা পছন্দ করেন এরকম লম্বা করে টান দিবেন, তাহলে আপনার চাটা খুব সুন্দর ফেনা হয়ে যাবে আমার মতোই। তো চায়ের দাওয়াত দিয়ে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। আমার লাস্ট পর্যন্ত ব্লগটি দেখে আপনারা বিদায় নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। فنحن مددنا أيدينا كشهر العطف وشهر الصفح وشهر الطاعة والإيمان، شهر الذكر شهر الشكر شهر الرحمة والإحسان، موسم بذل للصدقات مصدر كسب للحسنات، شهر